আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। লাইভে আসার কারণ ভাই আপনাদের সাথে একটু মজা করতেছি, ভালো লাগতেছে তার জন্য। ভাই সত্যিকারে কিছু কথা বলবো, আপনারা মাইন্ডে নেবেন না। আর আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা জানেন আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে আনন্দ দিলে আমি একটু আনন্দ পাই, এটাই বেশি। মহৎ আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করে পাঠাচ্ছে, এই জন্য আনন্দ, ভালোবাসা সব কিছু নিয়ে জীবন গড়ানোর। তার জন্য একটি কথা বলতেছি ভাই আপনাদের মাঝে, সেটা হয়েছে আমরা রমজান মাস আসছি। রমজান মাসে আপনারা গরিব দুঃখী যারা রোজদারি তাদেরকে খাওয়ায়, কিন্তু রমজান শেষ হইলে এই গরিব দুঃখী কি আবার রমজান পর্যন্ত অপেক্ষা করে খাবে, না রমজানের পরও দুপুরে একটু আয়োজন করে গরিব দুঃখীরে খাওয়াবেন? যারা বেশি অসহায়, যারা চলাফেরা করতে কষ্ট, বা যারা আপনার নানা রকমের অসুবিধা আছে, কারণ সেসব লোকের রমজানের পরও যদি খাওয়ান, আল্লাহ তাআলা মেহরবানি করে কমাবে না, কম হবে না। কারণ আপনি নিশা দুনিয়া যাই করবেন ওই দুনিয়ায় আপনি ফলটা ভালো পাবেন। আপনি এই দুনিয়ায় যদি আপনি নিজের জন্য নিজেই করে থাকেন, গরিব দিকে দিকে নেবেন না, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে ওই দুনিয়াতে কি দিবে সেটা উনি জানে। যাক ভাই, অসুস্থ মানুষ, রোজা রইলাম, রোজা আসছে আসছে বলেও এখন রোজা 11টা চলে গেছে, আমাদের মাঝে থেকে যাইতেছে। যাক শুকরিয়া আল্লাহ দরবারে, আল্লাহ এখনো ভালো রাখছে, ভালো আছি। রোজা 11টা রয়েছি, যদি 30টা হয় তাহলে 30টাই থাকবো, 29টা হলে 29টা থাকবো। যাক, রোজা থাকতে একটা মজা লাগে ভাই, ভালো লাগে। অসৎ কোনো কাজে লিপ্ত থাকা যায় না, টাইম মতন নামাজ পড়া যায়, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছে বা বাঁচিয়ে আসছি, তার কারণ ভাই আমার জীবনে আমি যে ভুল করছি সেই ভুলের মাসুল এখন পাইতেছি। আবার ধরেন কিছু না কিছু ভালো করছি, নাহলে আমিও আল্লাহ দরবার থেকে এত বড় হায়াত পাইতাম না, কারণ আমার বাল বাচ্চাটা কষ্ট পাইতো, বা আমিও এত বড় বিপদের থেকে আল্লাহ তাআলা আমাকে রাখতো না। যাক, উপর আল্লাহ, জানি না কি মহৎ কাজ করছি, তার কারণে আল্লাহ তাআলা আমারে রাখছে। অনেকে আপনার গাছের থেকে পড়েও মারা যায়, অনেকে একতলা থেকে পড়ে মারা যায়। আমি 4তলা থেকে পড়ছি, যেন আল্লাহ তাআলা আমারে এখনো রাখছে। কিন্তু আমার দাঁত টাট সবই পড়ে গেছে, আমার এখানে কাটা, এই দাড়ি রাখছি যেন এখানে কাটা, অনেক কষ্ট পাইছি ভাই। বা আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ কষ্ট দিয়েছে, কষ্ট বলো দিছে। এখন আরেকটা সমস্যা হয়েছে, এই পায়ে, ডান পায়ে এখানে রড লাগানো আছে, রড লাগানো, এখানে বল বসাতে হবে, বলটা ফেটে গেছে, এখনো জোড়া হয় না। তার কারণ ভাই আসি
আল্লাহ তাআলা রাখছে, আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ডাক্তারে আমার ক্ষতি করছে, আল্লাহ তাআলা ওনাকে যেন হেদায়েত দান করে, এটাই। কারণ উনি শিক্ষিত, আমি হচ্ছি মূর্খ। শিক্ষিত লোক ওই মূর্খর মতো কাজ করলে এটা আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেবে না। যাক, আমি যদি আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন খুব কষ্টে আছি, এই জন্য আমি এখনও ঠ্যাং মেলে নামাজ পড়তে হয়, আল্লাহকে এখনও বলাই। কিন্তু আমার মতন অসহায় আর এটার চেয়ে আর কিছু নেই। সব দিকে দিয়ে ভালো আছি, ঢেলবার দুঃখ হয়, দিন আনি দিন খাইতেছি, ভালোই চলতেছি। কিন্তু আমারও কষ্টটা ওইটাই যে আল্লাহ দরবারে আমি ঠ্যাং মেলে নামাজ পড়তে হয়। কারণ ওই ডাক্তার আমার ওই সময় যদি রডটা না লাগাই, বলটা বসে দিত, তাহলে আমি আর এত কষ্ট করা লাগতো না। এখন আমি 3 লাখ টাকা গোলাইতে পারি না, আমার বলটাও বসানো হয় না। এখন আমি এই চিন্তায় আল্লাহ দরবারে কাঁদতেছি, বলতেছি। এর মাঝে আপনাকে মাঝে এই 2-4টি কথা বলছিলাম এই জন্য যে আমরা রমজান মাস আসলে মানুষের খাওয়াই, মানুষের করি, মানুষের হিসলা জগাট দিই। এ দেওয়াতে কোনো, আমি মনে করি কিছুই হয় না। কারণ পেট যতদিন আছে, খাওয়ানো এতদিন আছে। আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ পাকের কাছে বলতে হবে। আল্লাহ পাকে কার রসুল্লাহ, কোন বান্দা রসুল্লাহ আপনাকে দেবে সেটা জানি না, সেটা উপর আল্লাহ জানে। যাক, তাদের মাঝে এসে কথাগুলো বললাম এই জন্য। রমজান মাস যাওয়ার পরও আপনারা গরিব দুঃখীর দিকে খেয়াল রাখবেন, তাদেরকে বলাই চলা খাওয়াইবেন। আল্লাহ তাআলা আপনাকেও এগুলা দেখে খুশি হবে। আমরা নিচে দিনে চিন্তা না করে জান্নাতের আশা করলে আমরা ওই ফর্মুলাভাবে যাইতে হবে, ওই ফর্মুলাভাবে চলতে হবে, এটাই আমরা চাই। ভাই, এই দুনিয়াটা হচ্ছে রং তামাশা, 2 দিনের দুনিয়া। ভাই, আমরা ওনার কাছে যাইতে হবে। ওনাকে যদি ভয় করি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন থেকে সবাই বলবেন, আমার লগে বলবেন ইনশাল্লাহ পড়বেন, এটাই আমার কথা। কারণ সব যাই করি ওনার কাছে যাইতে হবে, ওনাকে মানতে হবে। শয়তানে আমাদেরকে অনেক রকমের ঘুরাইতেছে, অনেক রকমের ভুল ত্রুটি করতে ফালাইবে, কিন্তু লাভ নেই ভাই। আমরা শয়তানে ফাল্লা করে নিজেরা যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি, শয়তানও উনি ফাটাইছে, মানুষ করিও আমাদেরকে উনি ফাটাইছে। কারণ সব কিছু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে হাজির নাজির করে সবসময় চলতে হবে। কারণ উনি নিয়ে যাবে, উনি কোনদিন কার ডাক আসে, কোনকে না ডাকে সাড়া দিতে হয়, সেটা উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যে ভাই, বিলাসিতা না করে, তার হক না মেরে আমি বড়লোক হইতে চাই, মানুষের হক মারে লাভ নাই। এই 2 টাকার মূল্য আসবে না। কারণ জায়গা জমি সব কিছু থাকবে দেবে, মানুষটা থাকবে না। আর এই জায়গা জমির দাম কি? আমি 10 তলা করলাম, 10 তলা বাদে আমি 1 মাস শুইলাম না, 1 বছর শুইলাম না, 5 বছর শুইলাম, এর আরে আমি ওই আমার বিছানা হয়েছে 3.5 হাত মাটি, আমি ওইখানে যাইতে হবে, ওইখানে কিছু কাজ তো করতে হবে। আমরা উপরে খালি আমার করতেছে, আমরা করব, লাভ হবে না ভাই এগুলা করে। ভাই, কত বেশি বাড়ালাম না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।